হ্যালো। গল্পবাবু.com-এ প্রকাশিত হয়েছে বৈপ্লবিক এক ছোট গল্প সমগ্র। এটা একটা ডিজিটাল পাবলিকেশন। তো আইডিয়া ছিল এমন যে আমরা এমন একটা সিস্টেম করে দেখাবো যেখানের মধ্যে লেখকরা লিখবেন এবং সেটা ডিজিটালি খুব সহজে পাঠকরা কিনে পড়তে পারবেন। একটা বাংলা লেখা বা বাংলা বই। তো সেটার জন্য ডাক দিয়েছিলাম এবং অনেকেই সাড়া দিয়েছেন। লেখা যেমন এই বৈপ্লবিক এক প্রথম পর্বে প্রকাশিত হচ্ছে লেখক সাখাওয়াত হুমায়ুন এবং লেখক সৈয়দ সাঈদের লেখা। তো আমরা যখন গল্প.com তৈরি ছিলাম আমি আর ইমরান, তো তখন আমাদের আইডিয়াটা ছিল নিজেদের কমিক বই ডিজিটালি পাবলিশ করব। তো সেটা তো হচ্ছেই, আমাদের এলস অফ টেবলের সিরিজ এখন গল্প.com-এ পাওয়া যায়। তো সেটার পাশাপাশি ভাবলাম যে বাংলা বইটা দিয়ে করে দেখালে কেমন হয়। তো বইয়ের লেখাগুলোর সংক্ষেপ অ্যান্ড লেখাগুলোর প্লট পয়েন্টস নিয়ে ডিসকাস না করি, এই ভিডিওর পরবর্তী অংশে আমি দেখাবো কিভাবে খুব সহজেই গল্পবাবু.com থেকে বই কিনে পাঠকরা লেখা পড়তে পারবে। গল্পবাবু.com এর নিউ অ্যারাইভাল সেকশনটায় গেলে ওখানে বৈপ্লবিক এক দেখা যাবে। তো বৈপ্লবিক একে ক্লিক করার পরে অ্যাড টু কার্ট অপশনটা আসবে। সেখানে অ্যাড টু কার্টে প্রেস করলে সেটা কার্টে অ্যাড হয়ে যাবে কেনার জন্য। তো তারপরে বাই নাওতে ক্লিক করতে হবে। বাই নাওতে দুটো অপশন দেখা যাবে, বিকাশ এবং বাংলাদেশি ক্রেডিট কার্ড, পেপ্যাল এগুলো অ্যাক্টিভ হবে যদি আমরা ইউএসডিটা সিলেক্ট করতাম। ইউএসডিতে দেশের বাইরে থেকে যেন কিনতে পারে। ক্রেডিট কার্ডের অপশনে ক্লিক করলে তারপর যে কোনোটা ক্রেডিট কার্ড, যেমন ডাচ বাংলাটা সিলেক্ট করলাম এবং তারপরে প্রসিড টু পেতে গেলাম। প্রসিড টু পেতে যাওয়ার পরে আমাদের এখানে আসলে এটা ইনফরমেশন ফিল আপ করে সাবমিট দিয়ে ভেরিফাই করলেই পেমেন্টটা হয়ে যাবে। এটা অনলাইনে মোটামুটি যারা ট্রানজেকশন করে তারা 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 কম বেশি জানে এই জিনিস। তো এটাই ডিটেলসে না গিয়ে আমি বরং বিকাশ দিয়ে কিভাবে খুব সহজেই কিনে যে কেউ পড়তে পারবে সেটা দেখাতে চাচ্ছি। বিকাশ দিয়ে কেনার জন্য বিকাশ সিলেক্ট করতে হবে। বিকাশ সিলেক্ট করার পরে এখানে অপশন আসবে 25 টাকা মার্চেন্ট নাম্বার, মানে 01720209209 এ ক্লিক করতে হবে। তারপরে সেটা এখানে পাঠিয়ে দিতে হবে। বা এই যে ট্রানজেকশন আইডি আসবে রিটার্নিং এসএমএস এ, সেটা এই এখানে এই টেক্সট বক্সের মধ্যে পুট করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। আর ডিটেলস ইনফরমেশনগুলো এখানেই আছে, নিচেই ডিটেলস ইনফরমেশন দেওয়া। এবার দেখে কিভাবে বিকাশ করা যাবে, বিকাশ দিয়ে পেমেন্ট করা যাবে। *247# দিয়ে সিলেক্ট করলাম। এখানে সেন্ড মানির অপশন আসলে সেন্ড মানি না, আমাদের পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। এটা খুব খেয়াল রাখবে। 3-তে ক্লিক করে আমাদের পেমেন্ট অপশন, যেটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টেই শুধু পাওয়া যায়। এবার আমাদের মার্চেন্ট আইডিটা আমরা কি করবো, 01720209209। আমরা ক্লিক করে তারপর আমরা সেন্ডে প্রেস করব। সেন্ড। ওকে, আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 25 টাকা। সো অনেক কম, 25 টাকা ক্লিক করে রেফারেন্স আর কাউন্টার নাম্বার যেগুলো আসবে সেটা মন করে একটা দিলেই হয়। 01, আমি 0 আর 1 দিয়ে ক্লিক করছি, সেন্ড দিলাম। তো এবার আমাদের পিন দিয়ে দিই, এরপর তো পিন দিতে হবে। পিনটা দেখানো হচ্ছে না, পিন দিয়ে দিই। আচ্ছা, পিন দিয়ে তারপর পাঠিয়ে দিলাম 25 টাকা এই নাম্বারে। ঠিক আছে, একটা ট্রানজেকশন আইডি আছে আমার। এই ট্রানজেকশন আইডিটা সরাসরি পুট করে দিব বিকাশের এই টেক্সট বক্সের মধ্যে। 19285689687 দিয়ে ক্লিক করব। ওয়েটিং, সাকসেস। তো আমাকে থ্যাংক ইউ দেওয়া হচ্ছে, থ্যাংক ইউ মেসেজ। এটা আমাদের মাই কালেকশনে থাকবে। মাই কালেকশনে চলে যাই। সো মাই কালেকশনে যাওয়ার পর ওখানে দেখা যাবে কিভাবে আমরা মানে মাই কালেকশন অলরেডি আছে। সো মাই কালেকশন ক্লিক করলে দেখা যাবে আগের অপশনটা অ্যাড টু কার্ট এখন রিড হয়ে গেছে, আর এটা ডাউনলোড অ্যাজ পিডিএফ দিয়েও করা যাবে। তো এবার ডাউনলোড অ্যাজ পিডিএফ মানে এটা কেনার পরে কিভাবে পড়ার অভিজ্ঞতাটি, এটা সরাসরি ডাউনলোড অ্যাজ পিডিএফ এ ক্লিক করলে চলে আসলো। গুগল ক্রোম সরাসরি দেখায় ব্রাউজারে, অথবা আপনি আলাদাভাবে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে
ক্লিক করে সেভ করে আপনার অ্যাডোবি রিডার বা কোনটা দিয়ে পড়তে হয়। সো এটাই হলো সেই বইপ্লবী 1। 3 জন রাইটার দিয়েছেন। সেটা আমি সরাসরি গুগল ক্রোমে পড়ছি, সো অফলাইনে পড়ছি। বেসিক্যালি আপনি এটা যে কোনোখানে ক্যারি করতে পারবেন, একজন হেলফেল গল্প। আর এভাবেই পড়া যাবে, জুম ইন জুম আউট করে এগুলো চেঞ্জ করা যাবে যে কোনো রিডারে, যেটা পারা যায়। সো আমি ডিটেলসে বেশি ভিতরে আর না যাই, তাহলে আমার গল্প পড়ে ফেললে মজা চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের মোটো আর কি, পাইরেসি করে না কেউ, যদি সাধ্য আর উপায় থাকে। সো এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য অফলাইনেও পড়া যাবে, বাট আচ্ছা, রিডে যদি প্রেস করি তাহলে এটা হচ্ছে উইদিন আমাদের মানে কল্পবাবু যে আছে বুকস সিলেক্ট করলে আমাদের যে অনলাইন অ্যাপ আছে সেটার মাধ্যমে করা যাবে, রিডে যদি আমরা প্রেস করি। সো এটাও একটা ভালো ওয়ে, কেউ যদি মোবাইলে অথবা মানে সরাসরি ওখান থেকে পড়তে চায়, অনলাইনে পড়তে চায়, সেটাও করতে পারবে। দুটোর অপশনই দেওয়া হয়েছে। অফলাইনে পিডিএফ হিসেবে যদি কমফোর্টেবল গল্পের মাধ্যমে, এভাবে আমাদের কমিক্সগুলো নর্মালি আমরা এভাবেই দেই আর কি। সো কষ্ট করে সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাই হলো বৈপ্লবিক 1। এটার মাধ্যমে আমরা দেখাতে যাচ্ছি যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা বই যেন যে কেউ সহজে কিনতে পারে, এটা যেন পাঠকদের জন্য অ্যাফোর্ডেবল হয়, এবং সেটা এভাবে বই লিখে, খুব সহজেই বই লিখে এবং পাবলিশ করে যেন রাইটাররাও পুরো ওয়ার্ল্ডেই যত বাংলা ভাষাভাষী আছে সবার কাছেই যেন সেল করতে পারে, এরকম একটা মডেল ট্রাই করছি। সো যারা যারা সাথে ছিলেন, যারা লেখা দিয়েছেন, যারা পড়ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।